দাঁড়া ডাইনি, এই বাড়িতে তুই কি করতে এসেছিস? ও বাবা, আমি কালিয়া প্রেতকে বিয়ে করেছি। এই বিয়ে আমি মানি না। শুনে রাখ, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। তোর বর কালুয়াকে নিয়ে বিদায় হয় এক্ষণে। বাবা বাবা, আমরা কোথায় যাব বাবা? চোখের সামনে থেকে দূরা। এরপর ডাইনি আর কালিয়া প্রেত সেখান থেকে চলে যায় আর থাকার জন্য নতুন ঘর খুঁজতে শুরু করে তারা। সব হয়েছে তোমার জন্য। আমি আবার কি করলাম? কিছুই তো করনি, এইটাই তো সমস্যা। তুমি বেকার, তার উপর কালো। সব মিলিয়ে পুরো রিজেক্টেড পিস তুমি। ওগো, ওই দেখো একটা বড় কাঁঠাল। কাঁঠাল আমি খাই না, তুমি জানো না? উফ, গিন্নি খাও না। আমরা ওই বড় কাঁঠালের মধ্যে নিজেদের ঘর করব। সব শেষে এই কাঁঠালের মধ্যে থাকবো। হ্যাঁ গিন্নি, তাড়াতাড়ি চলো। এরপর তারা দুইজন সেই কাঁঠালের মধ্যে ঢুকে যায়। বাহ, এতদিনে একটা ভালো বুদ্ধি দিয়েছো তুমি। এর মধ্যে থেকে আমরা আমাদের সংসার বৃদ্ধি করব। মা বাবা, এই দেখবে চলো আমাদের বড় কাঁঠালটার কি হয়েছে। কোথায় দেখি? এ মা, এমন ফেটে গেল কেন? ইস, জামাইটের জন্য কাঁঠালটা রেখেছিলাম আর কি। তুমি সময় করে কাঁঠালটা কেটে দিও। ওরা জানেই না এর মধ্যে আমরা রয়েছি। গিন্নি, বড্ড খিদে পেয়েছে যে। আরে দাঁড়াও, রাতটা হতে দাও। গভীর রাত, ডাইনি আর কালিয়া প্রেত মিলে বাড়িতে থাকা গরু ছাগল সব পাজা করে নিয়ে আবার কাঁঠালের মধ্যে ঢুকে পড়ে। নাও, এবার যত খুশি খাও। বলছিলাম গিন্নি, ওই বাচ্চাটাকে তুলে আনলে কেমন হয়? হ্যাঁ, ওকে দিয়ে ঘরের কাজ করানো যাবে। তবে দেরি করছো কেন? যাও যাও। প্ল্যান অনুযায়ী ডাইনি হাবলুদের ঘরে ঢোকে আর ঘুমন্ত হাবলুকে পাজা ধরে নিয়ে